হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চেপা শুটকির পুলি রেসিপি। তার সাথে রয়েছে কুমড়ো পাতা দিয়ে চেপার ভর্তা রেসিপি। কারা কারা এইভাবে ভর্তা বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে চেপা পুলিগুলো তৈরি করেছি আর কিভাবে কুমড়ো পাতা দিয়ে চেপার ভর্তাটা তৈরি করেছি। সকলের কাছেই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু কুমড়ো পাতাগুলো একটু কচি হতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাতাগুলো অনেকটাই কচি পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার সর্বপ্রথম কাজ হলো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে পাতাগুলোকে ভালোভাবে একটু কষলিয়ে নেব। যখন এটা কষলানো হয়ে যাবে দেখতে পারবেন যে অনেকটাই পরিমাণে এই পাতা থেকে পানি ছেড়ে এসেছে, আর পানিটাকে কিন্তু ভালোভাবে চিপে নিতে হবে। আমি কিন্তু পানিটা সম্পূর্ণভাবে জড়িয়ে নিয়েছি। আবারও পুনরায় একই বাটিতে আমি নিয়ে নিলাম কয়েকটা চেপা। আপনারা এটাকে যে যে নামেই ডাকেন, আমরা কিন্তু এটাকে চেপা শুটকি বলে থাকি। আর এর মধ্যে দিয়ে দিলাম থেতো করা রসুন। আমি এখানে বড় সাইজের যে রসুনগুলো আছে, এখানে আমি 4টা রসুন থেতো করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া। সামান্য বলতে এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া। এবার আমি এই চেপা শুটকির সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু একটু সাবধানতার সাথে করতে হবে, যাতে করে হাতের মধ্যে কাটা লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি যে পাতাগুলোকে একটু কষলিয়ে রেখেছিলাম ওইখান থেকে একটা পাতা নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেব মশলা সহ যে মাখানো রসুনটা আছে সেই রসুন। তারপর দিয়ে দেব 2টা চেপা। এখানে কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নাই, আপনাদেরকে কিন্তু দেখেই বুঝে নিতে হবে আমি এটা কিভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি আরেকটা পাতা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। আর একটা পাতা নিয়ে নিয়েছি একটু বড় সাইজের যে পাতাটা আছে সেটা দিয়ে চতুর্দিক থেকে একটু মুড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমার একটা চেপা পুলি। একইভাবে আমি এখানে চেপা পুলিগুলো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে 5টা চেপা পুলি বানিয়ে নিয়েছি। এগুলোকে এবার রান্না করার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি এক এক করে চেপা পুলিগুলো দিয়ে দেব। প্রিয় আপু ও ভাইয়ারা, সকলের কাছেই আমার অনুরোধ, আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আর প্রতিদিনের ভিডিওগুলো পেতে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমি সব সময় চেষ্টা করি আমি যা রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্টস করে জানাবেন। আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই না। আজকে প্রায় অনেক দিন যাবৎ আমার বাবা কিন্তু খুব অসুস্থ। আমি কিন্তু
ইউটিউবে নিয়মিত কোনো ভিডিও দিতে পারছি না এবং অনেক আপু ভাইয়াদের ভিডিও ঠিকমতো দেখতে পারছি না। এই কারণে কিন্তু আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি শারীরিক ও মানসিকভাবে কিন্তু অনেকটাই ভেঙে পড়েছি। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, উনি যাতে তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায়। আমি প্রায় 3 দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করিনি। আজকে এই ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে, কারণ ইউটিউবে যদি কাজ করতে হয় নিয়মিত কিন্তু ভিডিও দিতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চেপা পুলিগুলো হয়ে গেছে, আর এদিক দিয়ে কিন্তু আমার অবশিষ্ট কয়েকটা পাতা রয়ে গেছে। এই অবশিষ্ট কুমড়ো পাতাগুলো দিয়েও কিন্তু আমি একটা চেপার ভর্তা বানিয়ে নিয়েছি, সেটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। সবটা ভিডিও যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি সামান্য একটু ভিডিওর ক্লিপ তুলে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। একটা সময় কিন্তু এই ভর্তাটাও আমার তৈরি করা হয়ে গেছে। আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন কুমড়ো পাতা দিয়ে চেপার ভর্তা আর কুমড়ো পাতা দিয়ে চেপার পুলি। খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়। আশা করি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।